আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমি আমার লাইফের টার্নিং পয়েন্টটা পেয়ে গেলাম কাকু। পারুলকে একেবারে শেষ করে ফেলতে হবে। ছবিটা পেলে না আমাদের কাজটা একটু সহজ হতো। হ্যাঁ দেখছি, ওই যে আমার জার্নালিস্ট বন্ধুর কথা বললাম সদাশিবম, ওর সাথে আমাকে যোগাযোগ করতে হবে। আমাকে তোমরা একটু সময় দাও কয়েকদিন। হাজার হোক একটা দিশা তো পাওয়া গেল। থ্যাংক ইউ কাকু, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যিই জানি নাই। এটা তুমি কি বলছো পারুল? একদম থ্যাংক ইউ বলবে না। দেখো, তোমার এত বড় সার্চে যদি আমি একটু হেল্প করতে পারি তাহলে আমি খুব খুশি হব। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে পৃথিবীটা কেমন গোল। পারুলের আসল মা, তার সাথে কানেকশন রয়েছে পারুলের এখনকার পালক বাবার। এই বাবার সাথে কানেকশন রয়েছে আয়াপ্পানের। আয়াপ্পানকে আবার আপনি চেনেন। সবটার সাথে সবটা যেন কেমন যেন কানেক্টেড না, মানে সবাই একে অপরের সাথে জুড়ে রয়েছে। আমি আমার জন্ম রহস্যের উত্তর খুঁজতে গিয়ে উত্তরগুলো যে আশেপাশের মানুষ থেকে পেয়ে যাব তা আমি ভাবতেই পারি না কাকু। সত্যি পারো, পৃথিবীটা সত্যি গোল। আমরা সবাই কোনো না কোনো সূত্রে জড়িয়ে আছি। এই যেমন দেখো, তোমার সাথে আমি একটা অ্যাটাচমেন্ট ফিল করি। কোনোদিন হয়তো জানবো তোমার সঙ্গেও আমার কোনো পুরনো কানেকশন আছে না। না না না, এটা আমি কিছুতেই হতে দেব না সৌমিত্র। পারুল তোমার আসলে কি হয় এটা আমি তোমার বাবাকে কিছুতেই জানতে দেব না। নাও। নিবিড় এখন ফোন করছে। ও তোমরা কথা বলো, আমি ওই গোয়াল ঘরে গরু জাবনাটো দিয়ে আসি। ঠিক আছে, কি বলছে দেখি। হ্যাঁ নিবিড় বল। হ্যালো, কেমন আছিস? আমি খুব ভালো আছি, তোর কি খবর বল? আই অ্যাম ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আমি তো লন্ডনে শিফট করে গেছি, জানিস তো? তাই নাকি? এ তো খুব ভালো খবর। কিন্তু তোর আগের অফিস ছেড়ে দিলি? না না, আগের কোম্পানিতেই আছি, ওদের লন্ডনের ব্রাঞ্চে ট্রান্সফার হয়েছে। শোন, যেটার জন্য তোকে ফোন করেছি, এই ব্রাঞ্চে মানে আমাদের লন্ডনের ব্রাঞ্চে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই আগের মতন একজন ফ্যাশন ডিজাইনার দরকার। ও তাই? হ্যাঁ, এর আগের বার তো তুই পারলি না আসতে, তোদের গ্রামে কি সব অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্লিজ এবারটা মিস করিস না, এবারটা চলে আয়। দেখ, ওরা কিন্তু তোকে খুব করে চাইছে। তোর প্রোফাইল, তোর সিভি এত ইন্টারেস্টিং লেগেছে, ট্রাস্ট মি অন দিস। তুই একবার হ্যাঁ করলে লুফে নেবে। আর তোর এয়ার টিকিট থেকে আরম্ভ করে থাকা খাবার ব্যবস্থা, এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। তুই জাস্ট সে ইয়েস। শোন, এরকম অপরচুনিটি কিন্তু বারবার আসবে না, মিস করিস না প্লিজ। কিরে, তুই আসছিস তো? রুক্মিণী? হ্যাঁ, আমি আসবো নিবিড়। থ্যাংক গড ইউ সেড ইয়েস। আমি জানতাম তুই এত বড় অপরচুনিটি মিস করবি না। শোন, আমি তোকে এন্টায়ার ডিটেইল মেল করে দিচ্ছি। ইউ জাস্ট সিট ব্যাক, ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড অ্যাপ্লাই। গেট রেডি, তাড়াতাড়ি কর প্লিজ। ওকে, বাই বাই। গোপাল, আপনার কাজ হয়ে গেছে? এইবার তার মানে তোমাকে সত্যি সত্যি চলে যেতে হবে, তাই তো? আজ নয় তো কাল আমায় তো যেতে হতোই গোপাল। আর এবারের অপরচুনিটিটা আমিও আর মিস করতে চাইছি না। এই জন্য তোমাকে আমার ভালো লাগে পারুল। এই যে তোমার হার না মানা জিতটা খুব ইন্সপায়ারিং। একবার যখন সত্যিটা খুঁজতে নেমেছো
শেষ অবধি না পৌঁছে থেমো না পারুল। আর তোমার সবচেয়ে বড় সাপোর্ট, রায়ান যখন তোমার ক্রাইসিসে তোমার পাশে আছে তখন তো কোনো চিন্তাই নেই, তাই না? আর এরকম মানুষ যখন তুমি পাশে পেয়েছো তখন অর্ধেক যুদ্ধে তুমি জয়ী হয়ে গেছো। ইউ আর ভেরি লাকি পারুল। এইভাবেই সবসময় একে অপরের পাশে থেকো। আর হ্যাঁ, সদাশিবনের সাথে কি কথা হচ্ছে তার আপডেট আমি তোমাদের জানাচ্ছি। অনেক উপকার করলেন আপনি কাকু। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম, সেখানে আপনি আশার আলো দেখালেন। এই রায়ানই আমাকে বলেছিল যে বিখ্যাত গায়ক কেডি নাকি ওনার লাইফের টার্নিং পয়েন্টটা খুঁজে পেয়েছিলেন ওই সিপ অ্যান্ড ড্রিঙ্ক ক্যাফেতে। রায়ানের কথাটা কিন্তু সত্যি হয়ে গেল। আজ আমি আমার লাইফের টার্নিং পয়েন্টটা পেয়ে গেলাম কাকু। নাইলে আপনার সাথে ওই ক্যাফেতে দেখা হবে বা কেন কাকু? বা ধরুন আপনার সাথে ওই আয়াপ্পানের লিঙ্কটাই বা বেরোবে কেন? এবার হয়তো বাবা ভুবনেশ্বর আমাকে খালি হাতে ফেরাবেন নাই। আসছি কাকু। আচ্ছা, সৌমিত্র, আয়াপ্পানকে নিয়ে যে এত বড় একটা কাণ্ড ঘটেছিল তুমি আমাকে আগে জানাওনি কেন? তোমরা দরজার বাইরে থেকে শুনছিলে? তুমি আগে আমায় বলো যে তুমি এত বড় একটা ঘটনা আমার কাছে লুকিয়ে গেছিলে কেন? বলোনি কেন এর আগে আমায়? আরে সেটা অনেক পুরনো ঘটনা, আর আয়াপ্পান বহু আগে মারা গেছে। তাছাড়া আমার বিজনেসে অনেকের সাথে এরকম নানান সমস্যা আছে, সবকিছু কি তুমি জানো? এত বছর পর পারুল যদি ওই আয়াপ্পানের কথাটা না তুলতো তাহলে আমার ওই কথাটা মনে পড়তো না। আর এত সিরিয়াসলি নেওয়ার মতো তো কিছু হয়নি সিন্ধু। সিরিয়াসলি তো আমাকে নিতেই হবে সৌমিত্র। তোমার প্রথম স্ত্রী পারুলের মা যে ওই আয়াপ্পানের দলেই ছিল, আর পারুল সেই আয়াপ্পানের খোঁজ করতেই তো তোমার হেল্প নিচ্ছে। খুব সরু সুতোর ওপর দিয়ে হাঁটছি আমরা, তাই এই রিস্ক আমি কিছুতেই নিতে পারবো না। তুমি আমাকে একটা কথা বলো তো, এই পারুলের বাবা মাকে খুঁজে বের করার জন্য তুমি এত ইন্টারেস্টেড কেন? আরে একটা ডাকাতের দল এই ধরনের ক্রিমিনাল কেসে কেন নিজেকে আবার জড়িয়ে ফেলছে? এমনিতে ওরা এত বছর আগে তো তোমার এত ক্ষতি করে ফেলেছিল। কিন্তু পারুল তো করেনি। পারুল তো আমার কোনো ক্ষতি করেনি। পারুলের সেই আসল মা ইনভলভ ছিল কিনা তাও আমি জানি না। দেখো, মেয়েটা যখন একটা ক্রাইসিসে আমার কাছে সাহায্য চেয়েছে, আমি তো সাহায্য করবই। ও, তার মানে তুমি ফাইনালি সবটা ডিসাইড করেই ফেলেছো, রাইট? ফাইন। মম 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 আমারই বাড়িতে বসে আমারই চোখের সামনে আমারই কবর খুঁড়ছে, আর সেটা চুপচাপ আমাকে সহ্য করতে হবে। এবার আমরা কি করবো মম? ওরা তো সবাই একজোট হয়ে গেল, ড্যাড ওদের হয়ে কথা বলছে। পারু যদি জানতে পেরে যায় ওর আসল বাবাকে, তাহলে তো আমাদের উপর ডিজাস্টার নেমে আসবে মম। আমরা ওদের কি করে আটকাবো এবার? শিরিন, ওকে ওর জন্ম সত্য জানার থেকে আটকানোর একটাই উপায়, পারুলকে একেবারে শেষ করে ফেলতে হবে।